এই ছবিটা 3 বছর ধরে ব্যান ফেস করেছে। ছবিটা সবকিছু কমপ্লিট হওয়ার পরেও ছবিটা রিলিজ পাচ্ছিল না। এত সমস্যা ফেস করে ফাইনালি ছবিটা ওটিটিতে আসে জি5-এ এই শুক্রবার। এবং যখন ছবিটা নিয়ে বীভৎস পরিমাণে আলোচনা হচ্ছে নেট দুনিয়ায়, তখন ছবিটা ওটিটি প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া হয়। হ্যাঁ, এখন তোমরা চাইলেও এই ছবিটা আমাদের এখানে বসে দেখতে পারবে না, ইন্ডিয়াতে বসে ছবিটা দেখা যাবে না। বাইরের কান্ট্রি থেকে হলে সম্ভবত দেখা যাবে, তবে ইন্ডিয়াতে আবারও এই ছবিটা ব্যান করা হলো। ছবির নাম হচ্ছে সতলুজ। এই ছবিটা জি5-এ এই শুক্রবার দিন এসেছিল, কিন্তু এখন জি5-এ ছবিটা অ্যাভেলেবেল নেই। অফিসিয়াল ভাবে এই ছবিটাকে তুলে নেওয়া হয়েছে জি5 থেকে। আমি যখন ছবিটা কমপ্লিট করি তার কিছুক্ষণ পরেই এরকম একটা আপডেট আসে, ছবিটা আর দেখা যাবে না। আমি তোমাদের বলছি, জুগাড় টেকনিক লাগাও, যেভাবে হোক তোমাদের যদি দেখার হয় এই ছবিটা প্লিজ দেখো। এরকম হার্ড হিটিং সিনেমা, এবং ছবিটা যখন শেষ হবে এরকম ইম্প্যাক্ট ফেলবে তোমাদের ওপর, তুমি ভাববে ভাই এরকম জিনিসপত্র ঘটেছিল। এই ছবিটা সত্যি ঘটনা অবলম্বনে এগোচ্ছে। আমি শুরুতেই বলছি, দুর্বল হৃদয়ের মানুষেরা এই ছবিটার থেকে দূরে থাকো। ছবিটা বলছে 95-এর ঘটনা, যখন পাঞ্জাব পুলিশ অ্যাক্টিভিস্টদের নামে সাধারণ মানুষকে, ইয়াং ছেলেদেরকে গুলি করে হত্যা করছে এবং তাদের দেহ ভাসিয়ে দিচ্ছে। সেই সময় যশবন্ত সিং এর যে ক্যারেক্টার, সে তার বন্ধুর মায়ের খোঁজ করা শুরু করে, এবং যখন সে খোঁজ শুরু করে সে আলটিমেটলি কোথায় পৌঁছাচ্ছে, হাজার হাজার মানুষ নিখোঁজ হচ্ছে, তাদের সাথে হচ্ছে কি, এবং যে এই খোঁজ চালাচ্ছে তার সাথেই বা কি হচ্ছে। এর থেকে বেশি জানতে হলে তোমাদের এই ছবিটা দেখতে হবে। কিভাবে দেখবে আমি জানি না। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য কোনো নেগেটিভ দিক নেই। সর্দার উধম, সেই ছবিতে পার্টিকুলার জালিয়ানওয়ালাবাগের যে সিকোয়েন্সটা, ওটা যখন আমি দেখেছিলাম, বিশেষ করো মানে ওটার যা ইম্প্যাক্ট, ওটা যেরকম ভাবে তোমাকে ডিস্টার্ব করবে, তোমাকে অফ করে দেবে, এই ছবিটা দেখার পর আমি বলবো এই ছবিটা ওরকম একটা রেশ রাখতে পারে। ছবির ক্লাইম্যাক্স যেটা, সেটা তোমাকে চুপ করিয়ে দেবে। একটা ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টারের চোখ যেরকম স্থির হয়ে যাবে, সে যখন বয়ান দেবে, যা জিনিসপত্রগুলো করবে, ওই রিয়াকশনটা তোমার হবে। তুমি ঠিক ওরকম ভাবেই শক পাবে। ছবিটা এরকম ভাবে শেষ হতে পারে না, এটা কি হলো। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির রাইটিং, ছবির ডিটেলিং। ছবিতে পার্টিকুলার কয়েকটা সিকোয়েন্স রয়েছে, সেগুলোকে যেভাবে তারা বানিয়েছে, মানে সেগুলো সত্যি হাড় হিম করে দেয়। একটা জায়গা রয়েছে, একজনকে হসপিটালে আনা হবে, ডক্টর দেখবে সে মারা যায়নি, তার মধ্যে প্রাণ আছে। পুলিশ তাকে আবার গাড়িতে তুলবে, নিয়ে যাবে ওই জায়গাটাতে, তাকে আবার শ্যুট করবে, তারপর তার বডি আসবে। ওই জায়গাটা তোমরা খালি দেখো। একটা জায়গা রয়েছে সরফ সাজদেওয়া, যার মা চিন্তা করে খালি যে বাড়িতে ছেলের সাথে কে দেখা করতে এলো। সেই সময় তার বাড়িতে আসে অনেক রাত্রেবেলা দিলজিতের ক্যারেক্টার, এবং সে যখন আসবে দুজনের মধ্যে যে কনভারসেশনটা, ওই জায়গাটা দেখো। একটা পয়েন্ট রয়েছে বাবা আর ছেলের কনভারসেশন, ওই জায়গাটা তোমরা দেখো, এবং সেটা আলটিমেটলি কি ক্লোজার পাচ্ছে। প্রত্যেকটা সিকোয়েন্স ছবির ভয়ানক, জাস্ট শকিং। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই ছবিতে প্রত্যেকের পারফরমেন্স। ছবিতে দিলজিৎ দোসান, এই লোকটা এরকম লেভেলের পারফরমেন্স দিয়েছে এই কাজে, যেরকম তার মেকআপ, যেরকম তাকে গোটা ছবিতে ডিরেক্টর ধরেছে, ব্যাপক, জাস্ট ব্যাপক। এ বছরের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স এই ছবিটায় তার। তোমরা খালি তার পারফরমেন্স দেখবে, তোমাকে তার চোখ দুটো শেষ ভাগে হন্ট করবে। এখানে যদি কথা বলি হচ্ছে সুবিন্দর ভিকি, সে এখানে এরকম একটা ক্যারেক্টার করেছে, তার উপর তোমাদের রাগ হবে। এখানে সৌরভ সাজদেওয়ার যে ক্যারেক্টার, তার বেশি কিছু করার ছিল না, তবে সে নিজের জায়গায়, মানে কেউ হয় না যে জানে এই সিস্টেম, এই কারাপশনের পার্ট আমি, বাট সে চাইছে থেকে বেরোতে। তার কাজ দেখো। এখানে অর্জুন রামপাল, অনেকে বলে অর্জুন রামপাল ভালো অ্যাক্টর নয়, অর্জুন রামপাল কিছুতেই কিছু করতে পারে না। এখানে অর্জুন রামপালকে দেখো, কি ভালো কাজ করেছে। এখানে আরো একজন রয়েছে, যে ক্যারেক্টারটার ওই শেষ ভাগে বয়ান, যে ক্যারেক্টারটার সাথে কনভারসেশনটা, তার কাজ। এখানে দিল্লিতের পরিবার, এখানে হচ্ছে যে মহিলাটা খোঁজ করবে, প্রত্যেকের পারফরমেন্স টেরিফিক। ছবির মেকিং, ছবিটা যখন শুরু হয়, পরপর পরপর পুলিশের গাড়ি যাচ্ছে, মাঠের মাঝখানে দাঁড়াচ্ছে, গাড়ির মধ্যে বন্দি করে রাখা হয়েছে। ওই সিকোয়েন্স থেকে একদম এন্ড অবধি ছবিতে যেরকম ল্যান্ডস্কেপ ধরেছে, রাতের দৃশ্য ফগের মধ্যে যেরকম ভাবে ডিজাইন করেছে, ব্লু স্টোন ছবিতে যেভাবে মেনটেন, তোমরা খালি দেখো পাঞ্জাবকে ছবিতে কিভাবে তুলেছে। দারুণ, জাস্ট দারুণ মেকিং, ব্যাপক। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর তোমাকে হন্ট করবে ছবির শেষেও। ছবিটা যখন শুরু হয় আমি ভাবি এটা কি মানে পুরোপুরি পাঞ্জাব ল্যাঙ্গুয়েজে যাবে, কারণ তারা এই ছবিটাকে এতটাই রিয়েলিস্টিক ওয়েতে রেখেছে। ছবির প্রথম 20-25 মিনিট একটু না সমস্যা হয়, যেমন নেটফ্লিক্সে বহু কাজ আসলে ল্যাঙ্গুয়েজের অপশন থাকে, হিন্দি বা পাঞ্জাবি এরকম থাকে। এটা তো একটা ল্যাঙ্গুয়েজই এসছে,
মানে সেই সময় আর কি ওরকম একটা ল্যাঙ্গুয়েজের অপশনই ছিল, আমি চেঞ্জ করতে পারিনি। তো আমি দেখলাম যে শুরুর দিকে ল্যাঙ্গুয়েজটা এতটাই এরকম ভাবে আসছে যে যেরকম ভাবে ওরা কথা বলে ওই টোনটা রয়েছে, তারপরে সেটা আস্তে আস্তে শিফট করে। তুমি দেখো মেকিং, তুমি এখানে ডিটেলিং দেখো, রিসার্চ দেখো। এই ছবিটা ব্যান হওয়ার মূল কারণই হচ্ছে পাঞ্জাব পুলিশকে যেভাবে এই ছবিটা আলোয় আনছে, যেরকম ভাবে এখানে প্রত্যেকটা ক্যারেক্টার তাদের যা যা সিদ্ধান্ত সেগুলো কিভাবে মানুষকে ট্রমাটাইজ করে দিচ্ছে। একটা বাচ্চার থেকে তার বাবা কেড়ে নিচ্ছে, একটা পরিবারের থেকে যে সেই পরিবারের কর্তা তাকে কেড়ে নিচ্ছে, তার বাড়ির লোক, বন্ধু বান্ধব, পরিবার জানেই না যে সে কবে তার দাহ হয়ে গেছে। ঠিক আছে, যখন পরবর্তী সময় হসপিটালটা ছবি যাচ্ছে, প্রত্যেকে দেখে আটকে উঠছে যে এর খোঁজ চলছে, এভাবে একটা ছবি তোমাকে হিট করছে। এবং শেষের যে ফলাফল, তুমি জানো হয়তো এটাই ঘুরে ফিরে আসবে, এটাই হবে, কিন্তু তাও তুমি বিশ্বাস রাখছো না এটা না হোক, এটা না হোক। এই ছবিটা এভাবে ইমোশনালি তোমার সাথে কানেক্টেড। ছবির স্ক্রিন প্লে জাস্ট দারুণ, জাস্ট চুমু। এই ছবিটা তো এবছরের হিসাব মতো নয়, এই ছবিটা তো 3-4 বছর আগেকার ছবি। এই ছবিটা এবছরে আমার দেখা অন্যতম সেরা হিন্দি ছবি। আমি বলছি তোমরা ভুল করে ওই ছবিটা মিস করো না। তুমি যদি এখন এই ছবিটার থেকে একটা অ্যাকশন, এই ছবিটার থেকে একটা মাস মাসালা চাও, তাহলে ভাই একদম স্ট্রেট এই ছবিটার থেকে দূরে থাকো। কিন্তু তুমি যদি রিয়েলিস্টিক অ্যাপ্রোচে সত্যি কিছু দেখতে চাও, এই ছবিটা দেখো। এই ছবিটা তোমাকে হন্ট করবে, তুমি এই ছবিটা লোককে রেকমেন্ড করবে, লোকে দেখবে এই ছবিটা। এবং আমার মনে হয় যেহেতু একবার ওটিটিতে চলে এসেছে, লোকে এই ছবিটা খুঁজে বার করবে, লোকে দেখবে, এই ছবিটা নিয়ে চর্চা হবেই। তো আমি এটাই বলবো যে এরকম একটা অ্যাটেম্প তারা নিয়েছে, এরকম একটা কাজ বানিয়েছে, তারপরে এই কাজটা এরকম ভাবে ব্যান ফেস করছে, খুব আফসোস হয়। এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা অলরেডি দেখেছো তোমাদের কি ওপিনিয়ন জানিও। আর যারা দেখবো ভাবছো, জুগাড় লাগাও ভাই, এটুকুই বলবো আমি, জুগাড় লাগাও। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই বাই, টেক কেয়ার।